সবার আগে বলি, বাংলার মান, বাংলার সম্মান, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের এই সচেষ্ট সহযোগিতায় যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, সেদিন আপনারা আমার বিচারে বসবেন। যে দণ্ড দেবেন আমি তা মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে যদি এই সিংহাসনে অন্য কাউকে বসাতে চান, আমি হৃষ্টচিত্তে তা মেনে নেব। লুৎফা, মমতা, আমার এক কাপ চা দাও। এক কাপ চা দেন। ঘরে দানা নাই, পানি নাই। তাই তোমার কাছে দানা পানি চাইছে কে? তোমারে বলছি চা দিতে। চা ঘরে একটু দুধও নাই, এক ফোঁটা চিনিও নাই। কি দিয়া চা দিমু? চা পাতি আছে, পাতি ডাল দিয়ে দিমু, খাইবা? তোমার যন্ত্রণা তো বাড়িতে থাকাই কঠিন। হ্যাঁ, যাও, বাইরেই যাও। সিংহাসন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? জি মা, ভালো আছি। চাচা, অনেক দিন যাবত আপনার যাত্রার ডায়লগ শুনি না। আপনার কাছ থেকে ডায়লগ শুনলে পরানটা জুড়ায় যায়। কি খুশি মা? সত্যি চাচা, আমি যেন কোন দুনিয়ায় হারায় যাই। তো এই গ্রামের মানুষ আমার কেউ বুঝলো না রে মা। ডায়লগ শুনবি? হ চাচা। আচ্ছা শোন। এই দিবাকরকে তোমরা চিনলে না, যার কুসুম কমল হৃদয়কে তোমরা আঘাতে আঘাতে করে দিলে চূর্ণ বিচূর্ণ, যার বিবেককে করেছে নির্বাসিত, সেই দিবাকর তোমাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। না না না, কিছুতেই ছাড়বে না। সুরজ ভাই, যাও তোমার দোকানে এক কাপ চা খাইবার নইছিলাম, তার পারলাম না। হ্যাঁ রে কাশেম, তুই এই কথা কস কেন? অহনো বুঝো নাই সুরজ ভাই, আরে এই গ্রামের বিশিষ্ট যাত্রা অভিনেতা জনাব আজিজ সাহেব কিছুক্ষণের মধ্যে আপনার দোকানে প্রবেশ করবেন, আর প্রবেশ করিয়ে এই যে বকবক শুরু করবেন। নেরে সুরুজ, এক কাপ চা দে। মালাই মেরে দিস, চিনি কম। বুঝলি হাসান, আমি যখন এই যে পোড়া বাড়ি শততা অপরায় গান গাই না, 3 প্রহরের পর চা এক কাপ খাইতে সেই যে কি শান্তি রে, একেবারে অমৃত, সেই স্বাদ পামু কই। শোন তাইলে তোদের আমি একটা খুব চমৎকার যাত্রাপালার ডায়ালগ শোনাই। ওই যে শুরু হইলো পাগলের বকবকানি। যারা তোমার আমার আর মাস পানি করা সম্পদে গড়ে তোলে 7 মহল্লা ইমারত, যাদের বুটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সমাজ, সেই সব পুঁজিপতিদের কাছে আর কোনো আর্তনাদ নয়, নয় কোনো প্রার্থনা। এবার এসো সবাই মিলে পদাঘাত করি, তাদের পাঁজর ভেঙে গড়ে তুলি মেহনতি মানুষের রাজত্ব। কারে শুধু চা দিলি না? আমি ভাই আর আপনার চা দিবার পারবো না। আজকে 6 মাস ধরে আপনি চা খেয়ে চলে যান, কোনোদিন একটা টাকা দেওয়ারও নাম করেন না। খালি যাত্রা যাত্রা। আরে ও চাচা, আরে তুমি যে মনের সুখে ঘুরে বেড়াইতেছ, তোমার পোলাটা যে বাড়িতে আইছে সেই খবর পাইছো? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে তো সাজু বাড়িতে গেল। দিন পর ফোলাটা বাড়িতে আইছে, ঘরে তো বাজার সদাই কিছুই নাই, কি করবো আমি? আইসো বাজান, কেমন আছো বাজান? আসি রে বোন, তুই ভালো আছিস? ওমা
বাজান কই? কই আর থাকবো, এত খাইয়া দেওয়া কোনো কাম নাই। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আর মানুষের ডাইকা ডাইকা যাত্রার ডায়লগ শোনায়। এদিকে মাইয়াটা যে বড় হইতাছে, তোর বাপের কি এই খেয়াল আছে? থাইক মা, আমার জন্য আর বাপরে দোষণ দেওয়া লাগবো না, আমার কপালে যা আছে ওইটাই হইব। থাকবো কেন? তোকে এসব চিন্তা চিন্তা তো আমি সারা রাত ঘুমাইতে পারি না। ও মা, তুমি তো জানোই বাবা এরকমই। বাদ দাও তো, চলো। আমার তো যত জ্বালা। আজ দিকে বিষণ্ণ বদন, মুখে যাত্রার কোনো ডায়লগ নাই, মন খারাপ, কি হয়েছে? কোমরে ভাই, ওলাটা একদিন পরে বাড়ি রয়েছে, কিন্তু ঘরে দানা পানি কিছু নাই। ঘরে দানা পানি নেই, সময়কার প্রখ্যাত যাত্রা অভিনেতার বাড়িতে দানা পানি নাই, টাকা নাই, কি আর করন যাইব? ধরো ওটা নিয়ে পোলারে খাও। কাম করো, এই যে এটা ধরো, এটা ধরো, কারো 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 কারো। আরে তুমি আমার বলার একাধিক আমি তো আজকে মাছ রাজি না, বড় চাই একটা মাছ নিয়ে যাবো বাড়িতে। আর এই যে একটু টান দিয়ে দাও, কামে সব জামা জমাটা বাদ করে যাই ভাই যাই। বাজান, মাই তো পানি আনবার গেছে। আরে বাপরে, কই থাকো তুমি? হ্যাঁ, আমি বাজার নিয়ে আসি, দেখো না। ওইসে কি এত চিল্লায় বাড়ি মাথায় উঠেতেছ কি লাগে? কি হয়েছে? এই যে না বাজার ধরো, এটার মাথা দিয়া মুড়িঘণ্ট করবা আর ভালো করে কষাইয়া চালু নাড়বা। ইসি রে আমার আল্লাহ রে, 7 দিন পরে একটু বাজার আই না কেন আমার উদ্ধার করছো তুমি? এই তুমি কি বুঝবা? তুমি কি বুঝবা? কয়দিন পর আজ পোলার আমার বাড়িতে আইছে, আমার কি মন চায় না পোলা মাইয়া দুটো লইয়া এক লগে ভালো মন্দ কিছু খাই? হ্যাঁ, কইবা তো, ইচ্ছা মতো কও। আরে আমি কি করব? আমি ওই ছাতার অভিনয় ছাড়া তো আর কিচ্ছু পারি না। কতজনের কাছে গেছি, একটা কাম দে, একটা কাম দে, একটা কাম দে, তো আমার কোনো কাম দেয় না। আমি কি করব? এবার থামো। করে তোর ভাইকু ভাই তো তোমারই খুঁজবার গেছে। শুধুমাত্র ইংরেজের প্রতিনিধি হিসাবে তোমাকে এই দরবারে আমি স্থান দিয়েছি, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমার মাথা মুড়ে গোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে দেশ থেকে তাড়িয়ে দিত। ওইসে ওইসে আপনি বহুত পারেন, এবার থামেন। আমার কোনো কিছু ভালো লাগছে না, জানি না তোমার ঘরে বউ হইয়া যাইতে পারবো কিনা। তুমি কি কও জান পাখি? কি বলি বুঝো না, যে হারে আমার বিয়ের সম্বন্ধ আইতেছে, জানি না আমার কবে বিয়ে হয়ে যায়। তুমি এই কথা কইও না জান পাখি, তোমার না আমার কত স্বপ্ন, কত সাধনা। স্বপ্ন আমিও কম দেখি না, জানি না কবে তোমার ঘরে বউ হইতে পারবো। এই আমাকে কয়টা বাচ্চা হইব বলো তো? বাচ্চা? হ, আমার অনেকগুলো বাচ্চা হইব। অনেকগুলি? কতগুলি? কমপক্ষে 5টি, 3টা ছেলে 2টা মেয়ে। তাই? না বাবা, তুমি খাও। দাও দাও, তোমরা কেউ না খেলে আমারই দাও, আমিই খাই। আজ রাধা রাধা সাথে রয়েছে না, তাই না বাবা? হ্যাঁ, সাদের তো হইছে। এরম ভালো ভালো খাওয়ান লাগলে ভালো ভালো কামাই করতে হয়, খালি যাত্রা ডায়লগ নিয়ে থাকলে হয় না, বুঝছো? মা, তুমি সবসময় বাজারে খোঁজা মেরা কথা কাউকে। এই তুই চুপ। আমার বাজানের মতো অভিনেতা
এই 10 গ্রামে আছে? নাই তো কি হয়েছে? কিরে হাসান, এত মন দিয়ে কি করতেছ? মনে কি রাখাই বলাবি? এই কিছে এই এই একটু পরে দেই। কি লেখছে যে এত তোর কই যে দেখতে হয়? পাইছি রে, পাইছি। এই হাসান হাসান পাইছি, এটাই তো আমার দরকার রে। চাচা, হঠাৎ তুমি লাফাইয়া উঠলে যে, এত কি খুশির খবর? ব্যাপারের ভিতরে আপনি আবার কি পাইলেন? আরে এই তো দেখ কি দিছে, নতুন মুখের সন্ধানে অভিনয় করছে অভিনেতা পাইছি, এইটাই তো আমার দরকার। আজিজ ভাই, আমি বুঝলাম না, এতে তুমি এত খুশি হইছো? শেষ বয়সে কি টিভিতে চান্স নিবা? আমি কাজাম, আমার সেই বয়স আছে নাকি? আমার পোলা সাজু আছে না, সাজুরে দিয়ে এবার অভিনেতা বানাবো। এর গায়ে তো আমারই রক্ত। অভিনয়? হ্যাঁ, আর অভিনয় করে করে তো নিজের জীবনটা নষ্ট করছো। আর পোলাটা পড়ালেখা করতেছে, ওরে পড়ালেখা করতে দাও, ওরে আর নষ্ট করো না। কাসেম কিন্তু ভাই ঠিকই কইছে, তুমি সারাটা জীবন অভিনয় করলা, অভিনয় করে কি পাইলা? আর সাজু একটা ভালো পোলা, ওর এইসব কামে পাঠাইও না। এ আজান, এই 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 পেপারটা আমার দেন, আমি নিয়ে যাই বাড়ি। আরে না, আমি মাত্র ব্যাপারটা লইছি, এখনো পড়ি নাই পুরাটা। তুই আর এটা কিনা দিস? আমার এটা খুব দরকার। এই আমার চা লাগতো না, আমি চা খাবো না, আমি চা খাবো না। এতক্ষণ তোমার আসার সময় হলো না? আসলাম তো রে বাবা। তার জন্য এত দেরি করে? এত দেরি তো কত দেরি? দেরি হয় নাই? কিসের দেরি হয়েছে? হ্যাঁ, তোমার কখন আসার কথা ছিল? আসলাম তো। আসলে তো, কিন্তু দেরি করে তো আসলে। থাক, চলো। এ মমতা, আরে কই গেল? আচ্ছা, তুমি এরকম চিল্লাইতেছো কেন? কি হয়েছে? তোর পোলাই কই? আমার পোলা বাইরে গেছে। বাইরে গেছে? কই গেছে? কি করে? কোনো খবর রাখো? কেন খবর রাখতে হবে কেন? কি হয়েছে? কিছু হয়েছে? আমারে কও। আচ্ছা, এটা তোমার ফোলারে কম লাগবো, তোমারে কয়ে কি হইব? তুমি কিছুই বুঝবা না। ও রে আমার আল্লাহ রে, আমি কিছুই বুঝব না, আমি বলদ না। ঠিক আছে, তুমি একলা একলা সব বুঝা উদ্ধার হও। আমার চুলার পারে কাম আছে, আমি গেলাম। সব বুঝবো। বাপরে, পরে বোঝনদার হয়েছে পোলাটা বাইরে। বাজান, তুই আইসস? আমি না তোর লেগে অপেক্ষা করতেছি। কি হয়েছে বাজান? আর তোর লেগে একটা সুসংবাদ আছে। এই যে নতুন মুখের সন্ধানে অভিনেতা চাইছে, তুই যাবি। তুই সেখানে অডিশন দিবি। তুই আমার ফোলা, আমার রক্ত তোর গায়ের মধ্যে আছে, আমি জানি তুই পারবি, তুই অবশ্যই পারবি বাজান। বাজান, আপনি যে আমার ঢাকা পাঠা পারছেন, সেখানে তো মেলা টাকার দরকার।
টাকা পাবেন কই? টাকার চিন্তা তোর কোনো লাগবে না, আয় আয় তোর একটু রিহার্সাল করে আয়। ওনারে তো আমি টাকা পাঠাইতে চাই, কিন্তু হাতে তো টাকা পয়সা একটাও নাই, কি দিয়ে কি করি কত? তা আমি কি করবো কও? আমার কাছে কি কিছু আছে? যা কিছু ছিল সবই তো তুমি বেচা ফেলাইছো। শোনো, পোলাডারে টাকা পাঠাইয়া ওর জীবনটা নষ্ট করো না। কে জীবন নষ্ট হইব কে? আমি জানি আমার ফলে একদিন মস্ত বড় অভিনেতা হইব। অভিনেতা? মঞ্চে তোমার অভিনয় দেখা আমি মুগ্ধ হচ্ছিলাম, মন প্রাণ দিয়ে আমি তোমার ভালোবাসছিলাম। বাপ মা ভাই বোন সব ফালাই দিয়া তোমার হাত ধরে তোমার ঘরে আমি আসছিলাম, কিন্তু কি পাইলাম কও? ভাই বোন কেউ আমার কোনো দিন আর খবর নিল না। আমি কি পাইছি? তুমি অভিনয় কইরা আমার 2 বেলা 2 মুঠো ভাত ঠিক মতন খাওয়াইতে পারছো? থাক গে, আমি ওসব কথা আর কইতে চাই না। ছাগলটা বেচে ফেলাও। ও তাই? চাচা, ছাগল নিয়ে কই যাও? ছাগল বেচবা নেও নাকি? হ্যাঁ, এই ছাগল বেচা সাজুরে টাকা পাঠাবো। ও, পোলারে অভিনেতা বানাবা? টিভিতে অভিনয় করে এতই সহজ? তোমার মাথায় যে কি ভূত চাপলো! ভূত না রে পাগল, ভূত না। তোরা তো জানোস না আমার ফলে একদিন মস্ত বড় অভিনেতা হইব। আমার রক্ত আছে না তার শরীরে। এই চল চল চল। এই সাজু, এই খাড়া খাড়া খাড়া। তুই বেলে ঢাকা যাইতাছস? হাসান ভাই, বাবার ইচ্ছা আমি বড় অভিনেতা হই, টিভিতে অভিনয় করি। আরে বোকা, এটা তো প্রত্যেক বাবা মার তো ইচ্ছা তার সন্তানরা বড় হবে, বড় কিছু করবে, গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করবে। এখানে তোর মুখটা খারাপ কেন? ভাই, ওইখানে কত বড় বড় মানুষ, আমি কি পারবো তাদের সাথে মিশতে? তুই এর জন্য তুই ভয় পাইতাছস? আর তুই এটা চিন্তা করবি না, তোর বাপে কত বড় অভিনেতা, তোর বাপে কত বড় মানুষ। আরে এই গ্রামের সেরা অভিনেতা তোর বাপে। শুধু এই গ্রাম না, আশেপাশে 2, 4, 5, 10 গ্রামের মানুষ তোর বাপের এক নামে চিনে। আর তুই তার পোলা হইয়া তুই ভয় পাইতাছস? ভাই, ভয় পাইতেছি না, সেখানে কত খরচ, বাবা চালাইতে পারবো কিনা সেটাও চিন্তা করতেছি। ভালো পোশাক লাগবো, ভালো মানুষের কাছে চলতে গেলে টাকা পয়সা লাগবো। আরে বোকা শুন, পয়লা 2-4 দিন একটু কষ্ট হবেই। এর পরে যখন তুই 1-2টা করে অভিনয় করবি, এর পর থেকে তোর কাছে আস্তে আস্তে টাকা হয়ে আসবে। তুই একদিন বিশাল বড় অভিনেতা হয়ে যাবি। আজকে যদি দেশের মধ্যে যদি যাত্রাপালাটা থাকতো রে, তাহলে সাসার যে কি সুনাম হইতো, আরো সাসার কথা মানুষের মুখে মুখে জয় জয়গার হয়ে যাইতো। আজকে দেশের মধ্যে যাত্রাপালাও নাই, আর আজিজ চাচার নামও নাই। অনেক আজিজ চাচারা এখন কত ধরনের ফালতু ফালতু কথাও বলে, আর সেই কথার জবাব তুই দিবি শহরে যাইয়া। আমি যেন বাবার মান রাখতে পারি। যা যা, দোয়া কর। মন খারাপ করিস না, যা। আমু গ্রামে সবাই দোয়া রইল তোর উপরে। আর যাওয়ার সময় আমার দেখা করে যাইস কইলাম। কিসের পরাগো ও দাইমা? আজিজ নাকি? তোর আজকে খুব খুশি খুশি লাগতাছে। অসিকদার, আজকে আমি খুব খুশি খুশি। এইবার মনে হয় আমার স্বপ্ন পূরণ হইব। স্বপ্ন পূরণ হইব? হইব হইব হইব। আরে পত্রিকায় দেখছো না, বিজ্ঞপ্তি দিছে নতুন মুখের সন্ধানে অভিনেতা চায়। আমি সাজুরে টাকা পাঠাইতেছি, আমার ফলায় অভিনেতা হয়ে যাবো। অভিনেতা হইব? তোমার বলা অভিনেতা হইব? নিজে যাত্রা যাত্রা অভিনয় করে না, নিজে জীবনটা নষ্ট করছো, এখন লাগছো পোলার পিছনে। শোনো, তোমার পোলার ভালো বলা,
লেখাপড়া করবার দেও আমি একটা চিন্তা মনে আরে করছিলাম। রাগো রাগো পোলার আমি ঢাকা পাঠামই, এত কথা কইও না। কি শোনো। পাগল পোলারে অভিনেতা বানাইব, আমি তাহলে অন্য চিন্তা করুম। তুমি ঢাকায় গিয়ে আমার ভুলে যাইবে না তো? ওইখানে কত সুন্দর সুন্দর নায়িকারা থাকবো। তুমি কি যে কও মন পাখি, আমি নিজেরে ভুলে যেতে পারি। বিশ্বাস করো, তোমারে বলতে পারবো না। আচ্ছা, আমি কি পারবো বাবার ইচ্ছাকে পূরণ করতে, তোমার আকাঙ্ক্ষা মিটাইতে? কেন পারবা না? অবশ্যই পারবা। তুমি একদিন অনেক বড় হইবা, সারা দেশের মানুষ তোমারে চিনব, চাচার রক্ত তোমার শরীরে বহমান। কিন্তু আমার ভয় হয়, সেখানে কত বড় বড় মানুষ, আমি দরিদ্র ঘরের সন্তান হইয়া তাদের সাথে মিশতে পারবো? পারবা, পারবা না কেন? অবশ্যই পারবা। তুমি আমার সাহস দিচ্ছ? হ, দিতাছি। তুমি আমার পাশে থাকলে আমি সকল বাধা বিপত্তি পার করতে পারবো। আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সাজু কোথায় আইলে? চাচা, বাবাই খালার বাড়ি পাঠাইছিল বিদায় নিতে। কিসের বিদায় নিতে? কাল তো রওনা দিতে হইব। রওনা দিয়ে কোথায় দিবে? বাবার ইচ্ছা পূরণ করতে। আমার ইচ্ছা পূরণ করতে তুমি ঢাকা যাইবাই? আমি কি করব, বাবা পাঠাইতেছে, আমি তো আর না করতে পারি না। তা তো পারো না, তোমার বাবা তো জীবন বেরো অভিনয় করে নষ্ট পাইল। এটা যাত্রা ডায়লগ করে ব্যয়, তুমি সেই পথ ধরলা। শোনো, যাইবা নিশা যাও, কিন্তু লেখাপড়াটা বাদ দিও না, বুঝলা? লেখাপড়া করো। জি স্যার, দোয়া রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার ভালো থেকো, শরীরের উপর যত্ন নিও, খাওয়া দাওয়া ঠিক মতন করো। তুমি কোনো চিন্তা করো না মা, রিমুরে দেখে শুনে রাখো। বাবা, যা কান্দিস না, কই যে যা। আমি জানি তুই একজন মস্ত বড় অভিনেতা হইবি, তুই আমার স্বপ্ন পূরণ করবি। একটা কথা বাজান, কথাটা মনে রাখিস, সে তোর নাটকের সুযোগ দিব, পরিচালক করলাম বাপের মতো। বাপ মা যেমন সন্তান সন্ততি পয়দা করে তারা লালন পালন করে, একজন পরিচালকও কইলাম অভিনেতা পয়দা করে, চরিত্র তৈরি করে। সব সময় মান্য করবি, তার কথার অবাধ্য হবি না, তার মাইনা চলবি। হ্যাঁ বাবা, আর যা পয়সা ভালো মন্দ ওই যে মংলার দোকানে ফোন দিয়া জানাই, যা কান্দিস না, আমাকে বলে চিন্তা করিস না, যা যা। ও তোর ভয়ে কাঁপে থরো থরো এ বিশ্ব সংসার। ওরে সাজু আমার, বেটা আমার, ও তোর ভয়ে কাঁপে থরো থরো এ বিশ্ব সংসার। বেটা আমার, রাস্তায় খিদে লাগলে খাইয়া নিও, আর এই টাকা কটা রাখো, শহরে যাইয়া ভালো কাপড় চোপড় কিনা নিও। আর নিজের খেয়াল রাখো, আমার লেগা একদমই চিন্তা করো না, আমি তোমার আছি, তোমার থাকবো।